বাহরাইনের বুকে যেন রং তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠেছে বাংলাদেশ। ক্যানভাস জুড়ে ফুটে উঠেছে বাংলার গ্রামীণ জনপদ, শতাব্দী প্রাচীন ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও মানুষের জীবন সংগ্রামের গল্প। শিল্পের মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই দ্বীপ রাষ্ট্রে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য, ইতিহাস এবং সাংস্কৃতিক ঐশ্বর্য। বাংলাদেশ দূতাবাস, মানামা, বাহরাইন এবং বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজের যৌথ উদ্যোগে রাজধানী মানামায় শুরু হয়েছে 11 দিন ব্যাপী বিশেষ চিত্র প্রদর্শনী ফ্রম দ্য কোর টু দ্য প্যারিফেরি, আ ক্যালাইডোস্কোপিক জার্নি। গত 7 জুন শুরু হওয়া এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের 4 জন খ্যাতিমান শিল্পী, ডক্টর জামাল উদ্দিন আহমেদ, ডক্টর মোহাম্মদ ইকবাল আলী, কনক চাপা চাকমা এবং শাহনাজ কুহুর নির্বাচিত কিছু শিল্পকর্ম। সর্বমোট 40টি চিত্রকর্মে ফুটে উঠেছে বাংলাদেশের গ্রামীণ জনজীবন, নদীমাতৃক প্রকৃতি, লোকজ ঐতিহ্য, সংস্কৃতি, উৎসব এবং সাধারণ মানুষের সুখ দুঃখের নানা অনুষঙ্গ। প্রতিটি চিত্র যেন বাংলাদেশের মাটি ও মানুষের গল্প বলছে আর দর্শকদের নিয়ে যাচ্ছে বাংলার শেকড়ের আরো গভীরে। আমার ভীষণ ভালো লেগেছে আজকে যারা আর্টিস্টরা এসেছেন ওনাদের যে শিল্প চর্চা শিল্পকর্ম আসলে ভীষণ ভালো লেগেছে এখানে। আমি দেখেছি যে এখানে বাহরাইনের অনেক দর্শনার্থী এখানে একত্রিত হয়েছে। আমার কাছে আমি তো দেখি খুবই আনন্দিত। এখানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা হয়েছে, একদম অসাধারণ লাগতেছে। বাহরাইনে এর আগে এরকম হয়েছে কিনা জানি না। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজের মহাপরিচালক ফারা মোহাম্মদ মাত্রার এবং বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ রাশেদ আল সোয়েদি। এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক, সংস্কৃতি কর্মী, শিল্পপ্রেমী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার অতিথিদের সঙ্গে নিয়ে প্রদর্শনীটি ঘুরে দেখেন এবং শিল্পীদের সৃষ্টিকর্ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আকর্ষণীয় মনে করেছেন এবং আমি মনে করি এই আর্ট এক্সিবিশনের মধ্যে দিয়ে দুই দেশের আর্ট কালচারের রিলেশনটা আরও ডিপেন্ড হবে, আরও গভীর হবে এবং আমি আশা করি ভবিষ্যতে আরও এরকম আর্ট ওয়ার্ক আমরা এখানে করতে পারবো এবং বাহরাইনের যারা আর্টিস্ট তারা হয়তো বাংলাদেশে যাবেন এবং তাদের আর্ট এক্সিবিশন করবেন এবং এর মাধ্যমে দুই দেশের শুধুমাত্র কালচারাল জগতে রিলেশন আরও দৃঢ় হবে না, এর মাধ্যমে অন্যান্য রিলেশনও ডিপেন্ড হবে। আয়োজকদের মতে এই প্রদর্শনীর মূল লক্ষ্য বাহরাইনের জনগণের কাছে বাংলাদেশের সমৃদ্ধ শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও ব্যাপকভাবে পরিচিত করে তোলা। তাদের বিশ্বাস, শিল্প ও সংস্কৃতির এই বিনিময় শুধু দুই দেশের জনগণকে আরও কাছাকাছি আনবে না, বরং বাংলাদেশ ও বাহরাইনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। কূটনীতিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে সংস্কৃতি যখন মানুষের হৃদয়ে পৌঁছে যায়, তখন তৈরি হয় এক নতুন সেতু বন্ধন। আর সেই সেতু বন্ধনেরই এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে বাহরাইনের এই চিত্র প্রদর্শনী। প্রথমে বাহারাইনে এসে আমার কাছে ভালো লাগছে, কারণ হলো যে পিপুল আর ভেরি নাইস, পোলাইট, এবং দেখি কেন যেন মনে হলো যে দেশটা খুব ভালো। তো কালকে কেমন আমরা আসছি একটা ঢোকার পরে কিন্তু বোঝা যায় দেশটা কেমন, দেখুন দেশে এই সব কিছু দেখে এই ডেকোরেশন, সিম্পল ডেকোরেশন, নট গর্জিয়াস, খুব সুন্দর আর্টিস্টিক। আমি ভীষণভাবে খুশি হয়েছি যে এরকম একটা শো সাকসেসফুল হয়েছে প্রথম দিনটায়। তো আমি এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস আবার জানাচ্ছি হিজ এক্সেলেন্সকে, সাথে বাঁকা যারা এটা অর্গানাইজ করেছে। আমরা ধরে নিয়েছিলাম যে এই সময় নানা রকমের সমস্যা হবে, শো হবে কি হবে না, দীর্ঘদিন ধরে আমরা একটা পরিকল্পনা করে আসছিলাম, কিন্তু এই ডিজাস্টারের মধ্যে যে এত ভালো একটা শো হবে সেটা আমার ধারণা নয়। বিদেশের মাটিতে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির এমন বর্ণিল উপস্থাপনা প্রমাণ করে বাংলাদেশের ঐতিহ্য, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য বিশ্বমঞ্চে সমানভাবে সমাদৃত। আগামী 17 জুন পর্যন্ত চলবে এই চিত্র প্রদর্শনী। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশের শিল্প, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার এই উদ্যোগ দর্শনার্থীদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।